এবার একটি বড় খবরে চলে যাব। মাধ্যমিকে 35% পেলেই সায়েন্স নেওয়া যাবে। মাধ্যমিকে 35% পেলেই বিজ্ঞান নিয়ে পড়া যাবে। 35%, মাত্র 35% পেলেই। এতক্ষণ তোমরা যে খবরটা দেখলে সেটা কিন্তু একটা সরকারি ঘোষিত খবর, কিন্তু এই ঘোষণার মধ্যে একটা বিরাট বড় টুইস্ট রয়েছে, সেটা তোমাকে বুঝতে হবে। আজকের এই ভিডিওতে সেইটার সঙ্গে মেনলি আলোচনা করব। সায়েন্সে পড়তে হলে মাধ্যমিকে মিনিমাম কত শতাংশ নাম্বার পাওয়া উচিত, আর্টসে পড়তে হলে মিনিমাম কত শতাংশ নাম্বার পাওয়া উচিত, বা কমার্সে পড়তে হলে কত শতাংশ নাম্বার পাওয়া উচিত। তার সঙ্গে সায়েন্সে পড়ার সময় যে মেন সায়েন্সের ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলো রয়েছে, যেমন অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এগুলোতে মিনিমাম কত শতাংশ নাম্বার পাওয়া থাকলে, বা আর্টসের ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ভূগোলে কত শতাংশ নাম্বার থাকলে তুমি ভূগোলটা রাখতে পারবে, বা আর্টস কমার্সের ক্ষেত্রে বাংলা ইংরেজিতে কত শতাংশ মিনিমাম নাম্বার দরকার। তার সঙ্গে একটা বিরাট বড় ভুল ধারণা রয়েছে বায়ো সায়েন্স নিয়ে। অনেকে বায়োলজিটা রাখে, বাকি আর্টসের সাবজেক্ট রেখে বলে বায়ো সায়েন্স। সেই কম্বিনেশান যদি নিয়ে তুমি পড়ছো বায়োলজি, তাহলে বিরাট একটা বড় ভুল করছো। তুমি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না, কোনো পরীক্ষা দিতে পারবে না। সেই বায়ো সায়েন্স নিয়ে যে মিথ রয়েছে তোমাদের মধ্যে, সেই ভুল ধারণাটা কাটাবো। পিওর সায়েন্সে কি কি সাবজেক্ট থাকলে তাকে পিওর সায়েন্স বলবো, এই সব নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজন যারা এই সব জিনিসগুলো জানতে চাইছে তাদের জন্য শেয়ার করে দিও। দেখো, প্রথমেই আসি যে সরকারি যে খবর, রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং এনসিইআরটি এরা কিন্তু ঘোষণা করেছে মাধ্যমিকে কেউ যদি কোনো কারণে কম নাম্বার পেয়ে থাকে, তার মানে এই নয় সে সায়েন্স পড়ার যোগ্যতা হারিয়ে দিল। অর্থাৎ 35% নাম্বার পেলে তুমি মাধ্যমিকে ভর্তি হতে পারবে। কিন্তু এখানে যে টুইস্টটা আছে সেটা হচ্ছে কি না, সব স্কুল কিন্তু এই নাম্বারে তোমাকে ভর্তি নেবে না। কিছু নামি স্কুল আছে যাদের সায়েন্সের সিট ক্যাপাসিটি রয়েছে। সিট ক্যাপাসিটি মানে কি, সায়েন্স হচ্ছে একটা ল্যাব বেস সাবজেক্ট, অর্থাৎ ল্যাবে তাদের যত জায়গা রয়েছে, যতগুলো সিট রয়েছে ততগুলো অ্যাডমিশান নেয়। কোনো স্কুল সায়েন্সের জন্য 60টা ছেলে নেয়, কোনো স্কুল 70, কোনো স্কুল 80 এরকম নেয়। তো সেই যে স্কুলে 60টা সিট রয়েছে এবং নামি স্কুল, তাদের যারা অ্যাপ্লাই করছে সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য, তাদের সবার যদি 80%-এর উপর নাম্বার থাকে, তুমি যদি 70% পাও, তোমাকে ভর্তি নেবে না সেখানে। তবে হ্যাঁ, ভর্তি নিতে পারে কীরকম না, সেই স্কুলে কোনো টিচারের সঙ্গে বা হেডমাস্টার মশাইয়ের সঙ্গে তোমার বাড়ির কারোর যদি কোনো পরিচয় থাকে বা তোমার কারোর যে পরিচয় থাকে, তাহলে তুমি রিকোয়েস্ট করে হয়তো তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে পারে। এরকম হয়, আমাদের স্কুলেও এরকম সাধারণত হয়ে থাকে। কম নাম্বার পেয়েও আমরা পরিচিতের জন্য তাকে অ্যাডমিশন দিই। কিন্তু যে স্কুলে একটু অনামী স্কুল, একটু নাম নেই, সায়েন্সে অত বেশি চাপ নেই সেখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে, সেখানে তুমি 35% পেলেও তুমি কিন্তু ভর্তি হতে পারবে। কিন্তু আমার মতে তুমি যদি অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এইগুলোতে তোমার মিনিমাম 50% নাম্বার না থাকে, তাহলে তোমার সায়েন্সে পড়া উচিত নয়, তুমি যাবে না। কারণ সায়েন্সের হচ্ছে 11-12 এই মোটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক বই। তুমি অঙ্কে যদি নাও রাখো, বায়োলজি কিন্তু এরকম মোটা বই, ফিজিক্স, কেমিস্ট্রি এরকম মোটা বই, তাহলে তোমাকে সেটা ক্যাপচার করতে অসুবিধা হবে। তুমি ভালো করে ভেবে চিন্তা করে আলোচনা করে তোমার টিউশন টিচার বা তোমার বাবা মা বা তোমাদের স্কুলের স্যারেরা যারা তোমাকে পড়িয়েছে এত বছর ধরে, তাদের সঙ্গে আলোচনা করে ডিসিশানটা নেবে। এমনি সায়েন্সে পড়লে একটা বিরাট গ্ল্যামার হয়ে যাবে, সেইটার জন্য কিন্তু সায়েন্সে যাবে না, ঠকে যাবে, তাহলে উচ্চ মাধ্যমিকের পর আর তোমার পড়া বন্ধ হয়ে যাবে। এবার আর্টসে পেতে হলে কত নাম্বার পাওয়া উচিত? নামি স্কুলগুলোতে সাধারণত 50% নাম্বার পেলে আর্টসে ভর্তি নিয়ে নেয়। অনামি স্কুলগুলোতে তুমি যে কোনো ডিভিশনে পাস করলে, 3rd ডিভিশনে পাস করলেও তুমি আর্টসে ভর্তি হতে পারবে। কমার্সে আজকাল কেউ ভর্তি হতে চায় না, তাই শুধু পাস করলেই তুমি কমার্সে ভর্তি হতে পারবে, কারণ কমার্স ইদানিং কেউ পড়তে চায় না। তাই যে স্কুলে কমার্স রয়েছে সেই স্কুলে তুমি যে কোনো পার্সেন্টেজ পেলেই কিন্তু কমার্সে তোমাকে অ্যাডমিশন হয়ে যাবে। এবার আর্টসে ভূগোলের ক্ষেত্রে আসি, যারা ভূগোল নিয়ে সাবজেক্ট রাখবে, নামি স্কুলগুলো কমপক্ষে 60% ভূগোলে নাম্বার চায়, মিডিওকার স্কুলগুলো 50% নাম্বার চায়। আবার কিছু অনামি স্কুল আছে যেগুলো স্টুডেন্টের অত চাপ নেই, সেখানে শুধু ভূগোলে পাস করলেই হবে, পাস করলেই তুমি ভূগোল সাবজেক্টটা রাখতে পারবে। ভূগোল এমন একটি সাবজেক্ট তোমরা সবাই রাখতে পারো, কারণ ভালো সাবজেক্ট এবং খুব একটা কঠিন নয়। বাংলা ইংরেজিতে কোনো পার্সেন্টেজের দরকার নেই, তুমি পাস করলেই হবে। তো সায়েন্সে ভর্তি হওয়ার ব্যাপারে তোমাকে সায়েন্স গ্রুপটা, যারা ভালো নাম্বার পেয়েছো তাদের জন্য সায়েন্স গ্রুপ। এবার আসি বায়ো সায়েন্সের ব্যাপারে, ঠিক আছে? বায়ো সায়েন্সই হচ্ছে অ্যাকচুয়াল বায়ো সায়েন্স, কাকে বলে পিসিবি কম্বিনেশন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কম্বিনেশন, তাকে বলে বায়োকেমিস্ট্রি, বায়ো সায়েন্স। পিওর সায়েন্সে পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি এবং
ম্যাথামেটিক্স, তার সঙ্গে বায়োলজি ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি রাখতে পারো। তাই দিলে তুমি কি করবে, জয়েন্ট নিট দিতে পারবে, ঠিক আছে, বা জয়েন্ট এন্ট্রান্স দিতে পারবে। তো বায়োসায়েন্স অনেকে কি করে না, শুধু বায়োলজি রাখে, তার সঙ্গে নিউট্রিশন রেখে দিল, তার সঙ্গে জিওগ্রাফি, তার সঙ্গে ইভিএস, তার সঙ্গে ওই হোম সায়েন্স এইগুলো রেখে দিয়ে বলে আমি বায়োসায়েন্স হলো। কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কোনো একটা যদি সাবজেক্ট না থাকে তাকে বায়োসায়েন্স বলবে না, বলা যাবে না। এখন কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন বা অন্য যে কোনো সাবজেক্ট রাখলে কেমিস্ট্রি অন্তত তোমাকে রাখতেই হবে, তবেও সেটাকে বায়োসায়েন্স বলা যাবে। কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন বা নিউট্রিশন না রেখে অন্য যে কোনো সাবজেক্ট তুমি যদি রাখো তাকেও বায়োসায়েন্স বলা যেতে পারে। কিন্তু এখানে একটা বিরাট বড় ব্যাপার রয়েছে, তোমার যদি পিসিবি কম্বিনেশন না থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না থাকে, তুমি নিট দিতে পারবে না, অর্থাৎ মেডিকেলের পরীক্ষাগুলো দিতে পারবে না, তুমি বিএসসি নার্সিং দিতে পারবে না, তুমি জেনপাস ইউজির পরীক্ষাগুলো দিতে পারবে না, ঠিক আছে। এবং তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট না থাকে, ফিজিক্স কেমিস্ট্রি যদি না থাকে বা শুধু কেমিস্ট্রি না থাকে, তুমি বায়োলজির কোনো অনার্স পাবে না। বায়োলজি রিলেটেড কোনো অনার্স, বটানি, ফিজিওলজি, জুলজি, বায়োটেকনোলজি এইগুলো পেতে হলে বা নিউট্রিশন অনার্স পেতে হলে তোমাকে কেমিস্ট্রি সাবজেক্টটা রাখতেই হবে। অন্তত কেমিস্ট্রি, বায়োলজি এই দুটো সাবজেক্ট তোমাকে রাখতে হবে। তার সঙ্গে নিউট্রিশন রাখো, তাহলে নিউট্রিশন অনার্স পাবে, ফিজিক্স না রাখলেও এক্ষেত্রে হবে। হ্যাঁ, কেমিস্ট্রি কিন্তু রাখতেই হবে কম্বিনেশানে, তবে তুমি কিন্তু বায়োলজির অনার্সগুলো পেতে পারবে। এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল বায়োসায়েন্স, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, নাহলে সমস্ত আর্টসের সাবজেক্ট রাখলাম, তার সঙ্গে বায়োলজিটা মাধ্যমিকে ভালো হতো, বায়োলজি রেখে দিলাম, তাহলে কিন্তু তুমি ঠকে যাবে। তুমি বায়োলজি যথেষ্ট টাফ রয়েছে উচ্চ মাধ্যমিকে, এবং তার সঙ্গে আমি মানে একটু ভয় দেখাচ্ছি না তোমাদের, অ্যাকচুয়াল রিয়েলিটিটা বলছি। স্টুডেন্টদের প্রতি বছর পড়াচ্ছি তো, স্কুলে দেখছি বায়োলজি রেখে দিয়েছে, কিন্তু মাধ্যমিকে যা হোক একটু হতো, এইরকম সরু বই ছিল পড়ে করে নিয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে কিন্তু বায়োলজি পারছে না, কারণ কেমিস্ট্রি না থাকলে বায়োলজি ভালো পারবে না তুমি। তো এই জায়গাগুলো তোমাকে খেয়াল রেখে তোমাকে ডিসিশানটা নিতে হবে। ডিসিশান তোমার সত্যিই যে সাবজেক্টগুলো ভালো লাগে সেগুলো তুমি রাখো, এবং সেগুলোই তুমি উন্নতি করতে পারবে। কিন্তু ভবিষ্যতে কোনটা পড়বে, তার জন্য কি কি সাবজেক্ট কম্বিনেশান দরকার, যেরকম বললাম বায়োসায়েন্সের ক্ষেত্রে, সেই জায়গাগুলো জেনে সাবজেক্ট কম্বিনেশান রাখবে, নাহলে কিন্তু মহা ঠকে যাবে, যে ভুলটা 11-এ বহু ছাত্রছাত্রীরা করে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।